পেন ড্রাইভ খুবই দরকারি একটা জিনিস। আপনার কম্পিউটার আছে অথচ বাসায় একটা পেন ড্রাইভ নাই, এটা রীতিমতো অসম্ভব এই 2022 সালে এসে। আমাদের প্রতিদিনের অনেক কাজে এই পেন ড্রাইভ আমাদেরকে খুব ভালোই উপকার করে থাকে। আমাদের হাতে যে পেন ড্রাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেন ড্রাইভে এমন একটা জিনিস আছে যেটা আপনার পেন ড্রাইভে নাই। এই পেন ড্রাইভে বিল্ট ইন অবস্থায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার ফলে আপনার ডেটা থাকবে সুরক্ষিত। আরও অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে এই পেন ড্রাইভে, সুতরাং এটাকে আমরা ব্যতিক্রম বলতেই পারি। চলেন আমরা আজকে কথা বলি ব্যতিক্রমী এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরওয়ালা পেন ড্রাইভ নিয়ে। আমি জানি আপনাদের মাথায় হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাই, আমার ফিঙ্গারপ্রিন্টওয়ালা পেন ড্রাইভের দরকারটা কি? আমার এমনি পেন ড্রাইভে তো কাজ ঠিকই চলে যাচ্ছে। আমরা অনেক সময় এমন কিছু ফাইল আমাদের পেন ড্রাইভে রাখি যেটা অন্য কেউ দেখলে আমার ক্ষতি হতে পারে সেটা আপনার অফিসের জরুরি কোনো ডকুমেন্ট, হতে পারে আপনার প্রাইভেট কোনো ছবি, বা এমন কিছু যেটা অন্য কেউ দেখলে বা অন্য কারোর হাতে পড়লে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো ইন দ্যাট কেস এর চাইতে ভালো সুরক্ষা আর হতে পারে না, কারণ সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি আপনার পেন ড্রাইভটা লক করেন, ওটা কিন্তু আনলক করাটা খুবই ইজি, যে কেউ করতে পারে। আমাদের কাছে যে স্যাম্পল ইউনিটটা আছে, যার ক্যাপাসিটি হচ্ছে 64 জিবি। নর্মালি পেন ড্রাইভগুলো তো সাধারণত প্লাগ অ্যান্ড প্লে হয়, বাট যেহেতু এটাতে এক্সট্রা একটা ফিচার আছে, সুতরাং এটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এবং সেই কাজটা খুবই ইজি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাক্টিভেট করার জন্য ডেডিকেটেড একটা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, যেটা পেন ড্রাইভটা আপনার পিসিতে প্রবেশ করানোর সাথে সাথে পেয়ে যাবেন এবং সেখান থেকে কনফিগার করে আপনার ফিঙ্গারপ্রিন্ট আইডি রেজিস্টার করতে পারবেন। সর্বোচ্চ 10টি ফিঙ্গারপ্রিন্ট আইডি আপনি রেজিস্ট্রেট করতে পারবেন। আর এই পেন ড্রাইভটা খুব প্রিমিয়াম কোয়ালিটির, যেটা এর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সম্পূর্ণ মেটাল বিল্ড, জাস্ট ওপরের এই কেসিংটা বা যে শেলটা রয়েছে, যে শেলটা হচ্ছে প্লাস্টিকের। পেন ড্রাইভটার ওজন মাত্র 22.5 গ্রামের কাছাকাছি, সুতরাং খুব বেশি বদার করবে না আপনাকে পকেটে রাখলে। আর এটার সাইজও স্ট্যান্ডার্ড, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। এই পেন ড্রাইভটিতে ব্যবহার করা হয়েছে USB 3.0 ইন্টারফেস, আর এটার রিডিং স্পিড হচ্ছে 150 মেগাবাইট পার সেকেন্ড, যেটা 32 জিবি থেকে শুরু করে 128 জিবি পর্যন্ত। আর 256 জিবি স্টোরেজের যে ভেরিয়েন্টটি রয়েছে, তার রিড স্পিড হচ্ছে 300 মেগাবাইট পার সেকেন্ড। মোটামুটি সব ধরনের অপারেটিং সিস্টেমই এই পেন ড্রাইভটা সাপোর্ট করে, যেমন ম্যাক, উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। এতে সিকিউরিটি হিসেবে 256 AES এনক্রিপশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার তথ্য থাকবে একেবারেই সুরক্ষিত। আমরা এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেস্ট করে দেখেছি এবং যথেষ্ট অ্যাকুরেট এবং খুবই ফাস্ট কাজ করেছে। এইটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি আপনি কিন্তু চাইলে এই পেন ড্রাইভটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন। তার জন্য লেক্সারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটা শিল্ড সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই পেন ড্রাইভটার নিরাপত্তা কোন লেভেলের একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে। একই সঙ্গে যদি আপনি মোট 254 বার ভুল ফিঙ্গারপ্রিন্ট আইডি দেন, তাহলে এর মধ্যে যে ডেটা রয়েছে এটা অটোমেটিক্যালি সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যাবে এবং সমস্ত ডেটা মুছে যাবে। এবং পরবর্তীতে ওই ডেটা আপনাকে ফিরে পেতে হলে অবশ্যই আপনাকে এর যে ফার্মওয়্যার রয়েছে, লেক্সারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফার্মওয়্যারটা ইনস্টল করতে হবে। তখন হয়তো আপনি আপনার সেই পুরাতন ডেটা ফিরে পেতে পারেন। নর্মাল পেন ড্রাইভে কিন্তু কোনো পার্টিশন করা যায় না, কিন্তু আপনি চাইলে এই পেন ড্রাইভটিকে মোট 2টা সেগমেন্টে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে পাবলিকলি থাকবে, আরেকটা আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন। এবং এই পার্টিশনটা আপনি চাইলে আপনার পছন্দ মতো স্টোরেজ দিয়ে ভাগ করতে পারবেন। এই পেন ড্রাইভটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ। আপনি নর্মালি যখন আপনার পিসিতে এই পেন ড্রাইভটা প্রবেশ করাবেন, এর যে পাবলিক পোর্শন রয়েছে সেটা শো করবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আঙুল এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে না রাখছেন, ততক্ষণ পর্যন্ত এর এনক্রিপ্টেড যে পোর্শন রয়েছে সেটা শো করবে না। তার মানে হচ্ছে এর যে একটা অংশ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে এনক্রিপ্টেড রয়েছে, এটা কেউ কখনো বুঝতেও পারবে না যদি এই পেন ড্রাইভটা আপনি কারোর হাতে দিয়ে দেন। এর ফলে একটা লাভও আছে। ধরেন এই পেন ড্রাইভটি এমন কারোর কাছে আছে যার ফিঙ্গারপ্রিন্ট এর সঙ্গে রেজিস্ট্রেট করা নাই, সে যদি এই পেন ড্রাইভটাকে ফরম্যাট দিতে চায়, তাহলে এর যে পাবলিক পোর্শন রয়েছে শুধু সেই পোর্শনটাই ফরম্যাট হবে, আর এর যে এনক্রিপ্টেড অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু কেউ চাইলেও ফরম্যাট দিতে পারবে না। লেক্সারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটা শিল্ড নামক সফটওয়্যারটা ডাউনলোড করে সেখান থেকে আরও অনেক প্রিমিয়াম ফিচার আপনি পাবেন, যেমন আপনার ডেটা রিকভারি করা, ডেটা অ্যাড করা, ডিলিট করা ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কিছু খুব সহজেই করতে পারবেন। এইবার কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভ করলে আরও ভালো হতো। তার মধ্যে প্রথমেই বলতে হয় যে ভাই, এখন তো স্মার্টফোনের যুগ। আমরা ফ্ল্যাশ ড্রাইভগুলো সাধারণত ওটিজি কেবলের মাধ্যমে স্মার্টফোনেও ব্যবহার করি, বাট এখনও পর্যন্ত আসলে অ্যান্ড্রয়েডের জন্য এই পেন ড্রাইভটা উপযুক্ত নয়। পাবলিক যে স্টোরেজটা রয়েছে সেটা অ্যাক্সেস করতে পারবেন আপনি ওটিজি কেবল দিয়ে, বাট সিকিউর যে অংশটুকু যেটা এনক্রিপ্টেড করা রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে, সেখানে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না এখনো পর্যন্ত। বাট আইওএসে এই সুবিধাটা রয়েছে। আপনি যদি আইফোন ইউজার হন, তাহলে এনক্রিপ্টেড অংশ প্লাস পাবলিক অংশ দুইটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন।
আর একটা ব্যাপার আমাদের চোখে লেগেছে, সেটা হচ্ছে এর উপরে যে প্লাস্টিকের শেলটা ব্যবহার করা হয়েছে, এইটার কোয়ালিটি আপ টু দ্য মার্ক না, এটা খুব সহজে বের হয়ে আসে। আমার মনে হয় লেক্সারের এই ব্যাপারটা আরেকটু নজর দেওয়া উচিত। আপনি নর্মালি আপনার পিসি বা ল্যাপটপে যখন এই পেন ড্রাইভটা প্রবেশ করাবেন, তখন ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে আঙ্গুল দিয়ে একটু হালকা প্রেস করতে হবে। প্রেস করার ফলে আপনার ইউএসবি পোর্ট প্লাস পেন ড্রাইভ দুইটাই কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চান্স থেকে যায়। সো এটা যদি কোনোভাবে এর পাশে প্লেসমেন্ট করা যেত সাইডে, তাহলে আমার মনে হয় এই মেকানিজমটা আরো ভালো কাজ করতো। পাশাপাশি আর একটা জিনিস আমরা ব্যবহার করে খেয়াল করেছি, সেটা হচ্ছে এই পেন ড্রাইভটা কিন্তু যথেষ্ট হিট প্রডিউস করে, যেটা নর্মালি পেন ড্রাইভে যে হিট প্রডিউস করে তার চাইতে খানিকটা বেশি মনে হয়েছে আমাদের কাছে। আর সর্বশেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে এর দাম নিয়ে। এর যে 64 জিবি ভার্সনটা রয়েছে, এটা দাম হচ্ছে অফিসিয়ালি 2700 টাকা, আর 128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 3700 টাকা, আর 256 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 6500 টাকা। এই দামটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এক্সপেন্সিভ, কারণ মার্কেটে যদি নন ফিঙ্গারপ্রিন্ট ভার্সনের পেন ড্রাইভ আপনি খেয়াল করে দেখেন, 700 থেকে 800 টাকার মধ্যে বেশ ভালো ব্র্যান্ডের পেন ড্রাইভ আপনি পেয়ে যাবেন 64 জিবি। সেইখানে 2700 টাকা আমার কাছে মনে হয়েছে যে একটু ওভার প্রাইসড, এটা একটু কমানো দরকার। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেহেতু এই টেকনোলজিটা একেবারেই নতুন, আস্তে আস্তে এর দাম হয়তো আরও কমে যাবে। ও বাই দ্য ওয়ে, এই প্রোডাক্টে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে, এবং আমি মার্কেটে অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম, অনেক জায়গায় কিন্তু এই এমআরপি চাইতেও কম দামে পাওয়া যাচ্ছে। আর এই পেন ড্রাইভটা যদি আপনি খালি চোখে দেখে যাচাই বাছাই করে তারপর কিনতে চান, তাহলে গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো একটা আউটলেটে চলে যেতে পারেন, আর তাদের কাছ থেকে অনলাইনেও পারচেজ করা যায়। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য একটা কমন প্রশ্ন করে আমাদের আজকের ভিডিওটা শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনি কি পেন ড্রাইভ ব্যবহার করছেন? আর করলে ওইটার ক্যাপাসিটি কত? 64 জিবি, 32 জিবি, নাকি 128 জিবি, নাকি আবার 256 জিবির কোনো পেন ড্রাইভ আপনার ব্যবহার করছেন? একটু আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিন, আমরা জাস্ট বোঝার জন্য এই প্রশ্নটা আপনাদেরকে করছি। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। আশা করছি আমাদের এই ব্যতিক্রমী পেন ড্রাইভটা আপনাদের অনেকের ভালো লেগেছে, অনেকের কাজে আসতে পারে, যারা নিয়মিত অফিসের অনেক জরুরি ডকুমেন্ট পেন ড্রাইভের মাধ্যমে আদান প্রদান করেন, তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই কাজে আসতে পারে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো এই পেন ড্রাইভটা, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।